নমস্কার, CNN 24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে। শ্রীভূমিতে চোরের হাত থেকে রেহাই পেল না বিজেপি নেতার ঘর, চাঞ্চল্য। শিলচরের পার্ক রোডে 125তম কাজী নজরুল ইসলামের জন্মদিন পালন। কাছাড়ের এডিসি যুবরাজ বরঠাকুর আর নেই, সোমবার ডিব্রুগড়ে অন্ত্যেষ্টি। ভারতীয় সেনাদের মনোবল বাড়াতে সারা জেলার সঙ্গে তিরঙ্গা মিছিল কালাইনে। মাতৃভূমি সামাজিক সংস্থার কৃতি পড়ুয়াদের সংবর্ধনা। শিলচর পার্ক রোডে সঙ্গীত বিদ্যালয়ের 25তম কৃষ্ণচূড়া উৎসব পালন করা হয়। প্রধানমন্ত্রীর 122তম মন কি বাত শ্রীভূমি বিজেপি কার্যালয়ে। এবার বিস্তারিত খবর। চোরের হাত থেকে রেহাই পেল না বিজেপি নেতার ঘর পর্যন্ত। শ্রীভূমি জেলা বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তথা বিজেপি নেতা সুব্রত ভট্টাচার্যের ঘরে সংঘটিত হয় চুরিকাণ্ডের ঘটনা। ঘরের মন্দিরের দরজা ভেঙে লুটপাট করা হয়েছে সামগ্রী। পুজোর মধ্যে ব্যবহৃত নানা পুরাতন সামগ্রীও চুরি গিয়েছে। সকালের দিকে বিছানা থেকে উঠে পরিবারের সদস্যরা এই চুরির ঘটনাটি প্রত্যক্ষ করেন। তার ঘরে উপস্থিত হয় বিশাল পুলিশের দল। বিজেপি নেতার ঘরে চুরিকাণ্ডের ঘটনায় পুনরায় শহরে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্যের। শাসক দলের ঘরে এভাবে চুরিকাণ্ড সংঘটিত হয় যদি তাদের সাধারণ মানুষ কিভাবে নিরাপদ থাকবেন প্রশ্ন উঠছে। গতকাল রাত্রিবেলা আমাদের প্রাক্তন জেলা সভাপতির বাড়িতে ঠাকুরঘরটা চুরি করে নিয়ে গেছে। উনি যখন সকালে উঠে ঠাকুরকে প্রণাম করতে গেছেন, গিয়ে দেখেন এইভাবে দরজার তালা ভাঙা, যা বাসনপত্র যা ছিল সব নিয়ে নিয়েছে, ঠাকুরঘর যাবতীয় জিনিস। আমাদের এই পাড়ায় গত কিছুদিন যাবৎ কন্টিনিউ হচ্ছে। গত 3-4 দিন আগে হয়েছে ওখানে সুধাংশু বিলাতে, আরও অনেক বাড়িতে এই ঠাকুরঘর চুরিটা নতুন করে শুরু হয়েছে। অন্তত 8-10 হাজার টাকার হবে। এই ইয়ের সঙ্গে ওনার করে আমাদের যে পাড়ার পূজা মণ্ডপে যে ইয়ে থাকে, বাসনপত্র এখানে থাকে ঠাকুর করে, সুধাংশু বিলাতে এরকম গ্রিল ভেঙে, এখানে তো ডোলবল ভেঙে নিয়েছে, সুধাংশু বিলাতে গ্রিলের তালা ভেঙে সব কিছু নিয়ে গেছে, এই বাসনপত্রই নিয়েছে। আজ কিছুদিন আমার যতটুকু মনে হয় এগুলো খুব সম্ভবত এই ডাক্সের যারা আছে, ডাক্সের দিকটাই এরাই এগুলো করছে, একদম একটার পর একটা বাড়িতে। কিন্তু প্রশাসনের কাছে এটাই আমরা দাবি করছি যাতে অতি সত্বর এই চুরগুলোকে ধরা হয় এবং যাতে জনসাধারণ শান্তিতে থাকতে পারে। প্রতি বছরের মতো এবারও শিলচরের নজরুল মঞ্চের উদ্যোগে আজ পার্ক রোডে স্থিত নজরুলের প্রতিমূর্তির সামনে 125তম কাজী নজরুল ইসলামের জন্মদিন পালন করা হয়। এই জন্মদিন উপলক্ষে নজরুলের প্রতিমূর্তিতে নজরুল মঞ্চের সদস্য এবং সদস্যরা ধূপকাঠি, মোমবাতি এবং ফুল দিয়ে প্রণাম এবং শ্রদ্ধা জানান। পরে আরও বিভিন্ন সংস্থা ও সংগঠনের সদস্যরা এসে এই নজরুলের প্রতিমূর্তিতে ফুল দিয়ে প্রণাম করেন। এরপর এই জন্মদিন উপলক্ষে বিভিন্ন শিল্পীরা নজরুলের নানা ধরনের সঙ্গীত পরিবেশন করেন। কিছু হারায় না গো কবু, তোমার মতো তোমার ভুবন চিরপূর্ণ হে নারায়ণ, তোমার মতো তোমার ভুবন চিরপূর্ণ হে নারায়ণ।
হারাই না কবু। এ বিষয়ে নজরুল মঞ্চের সভাপতি পার্থসারথী চক্রবর্তী ও বিভিন্ন সংস্থা ও সংগঠনের সদস্যরা নজরুলের নানা বিষয় নিয়ে বক্তব্য রাখেন। বিদ্রোহী কবি নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী উদযাপন কমিটি দ্বারা আজকে একটি শোভাযাত্রা আয়োজন করা হয়েছে এবং ওনার প্রতিমূর্তিতে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করেছি এবং ওনাকে আমরা যথাযোগ্য মর্যাদায় সম্মান জানানোর জন্য আগামীকালও আমাদের স্থানীয় গান্ধী ভবনে একটি আলোচনা সভারও আয়োজন করা হচ্ছে। আমরা জানি বিদ্রোহী কবি নজরুল ইসলামের লেখনী আজকেও প্রাসঙ্গিক হয়ে রয়েছে। ওনার কাছ থেকে আমরা অনেক অনুপ্রেরণা পাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। আজকে দেশের মধ্যে যে গণতন্ত্রকে অশনি সংকেত আমরা দেখতে পাচ্ছি, আজকের দিনে ওনার সেই বক্তব্যগুলো, সেই আন্দোলনগুলো, সেই নিরীহ মানুষ এবং আজকের দিনে যে দুর্যোগময় অবস্থার মধ্যে ওনার বাণীগুলো আমরা যদি অবলম্বন করি, মেনে চলি, আমাদের দেশের জন্য ভালো সংকেত। দাদা, আপনারা আজকের এই অনুষ্ঠানে আপনারা এসছেন, প্রথমে আপনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মজয়ন্তী, এই উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি কবিকে শ্রদ্ধা জানাতে। প্রতি বছরই আমরা আসি, কিন্তু এবছরও অনেক সংগঠন এসছেন। আমরা চাইব আরও সংগঠন আমাদের সাথে জড়িয়ে কবিকে শ্রদ্ধা জানাক এবং দিকে দিকে যেন কবির প্রচার প্রসার হয়, সেই লক্ষ্যে আমরা এই সংগঠনের সৃষ্টি। নজরুল একাডেমি করে আমরা একটা নজরুল মঞ্চ হিসাবে শিলচরে আমরা এটাকে আত্মপ্রকাশ করেছি আজকে থেকে প্রায় 4 বছর আজ থেকে। তো মূল ওটার বক্তব্য হচ্ছে আমাদের নজরুল চর্চা। তো নজরুলের যত আদর্শ আছে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিক এবং নতুনরা বুঝুক, এবং আজকের দিনে নজরুলের সত্যিকারের নজরুলের যে জীবন আদর্শ সেটা সত্যি প্রাসঙ্গিক, এবং নজরুলের যে দিশা, আমাদের জীবন চলার যে দিশা রাস্তা দেখিয়েছেন, সেই দিকে যাওয়াটা অত্যন্ত দরকার। এই বলে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে বিকালে আমাদের অনুষ্ঠান রয়েছে সাংস্কৃতিক ভবনে, মন্তেশ্বর সাংস্কৃতিক ভবনে বিকাল 7:30 থেকে। আপনার মাধ্যমে আমি বরাকবাসীকে সবাইকে জানাচ্ছি যারা নজরুলি রয়েছেন, যারা গান বাজনার সাথে রয়েছেন, সাহিত্য চর্চার সাথে রয়েছেন, সবাই যেন আসেন এবং আজকের আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে। কাছাড় জেলার অতিরিক্ত আয়ুক্ত যুবরাজ বরঠাকুর আর নেই। রবিবার হায়দ্রাবাদের বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে এআইজি হাসপাতালে বিকেল 4:30 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে প্রয়াতের বয়স হয়েছিল 44 বছর। 2015 সালের ACAS ব্যাচের বড় ঠাকুর সাম্প্রতিক কাল থেকে পেটের অসুখে ভুগছিলেন, তাই চিকিৎসার জন্য দেশের অন্যতম চিকিৎসা প্রতিষ্ঠান AIG-তে যান। তার পারিবারিক সূত্র মতে গত 14 মে শিলচর থেকে গৌহাটি হয়ে হায়দ্রাবাদ যান তিনি এবং 15 মে বিকেলের দিকে তিনি AIG হাসপাতালে ভর্তি হন, কিন্তু তার স্বাস্থ্যের আর উন্নতি হয়নি। ফলে 17 মে তাকে আইসিইউতে ভর্তি করানো হয় এবং সেই সময় জরুরিকালীন অস্ত্রোপচারের প্রয়োজন ছিল ডাক্তার অনিরুদ্ধ প্রতাপ সিংয়ের তত্ত্বাবধানে, কিন্তু বিধি বাম, আইসিইউ লাইফ সাপোর্টেও তার জীবন বায়ু আর ফেরেনি। প্রায় 7 দিন চিকিৎসকদের সব ধরনের প্রচেষ্টা বিফল করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আগামীকাল ডিব্রুগড়ে পূর্ণ মর্যাদায় প্রয়াতের নিজস্ব বাসভবনে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। মৃত্যুকালে যুবরাজ বড় ঠাকুর রেখে গিয়েছিলেন তার সহধর্মিণী আকাঙ্ক্ষা শর্মা বড় ঠাকুর, পিতা দুলেন কুমার বড় ঠাকুর এবং ভাই দেবরাজ বড় ঠাকুরকে। প্রয়াত বড় ঠাকুর 2022 সালে কাছাড় জেলার অতিরিক্ত আয়ুক্ত হিসেবে যোগদান করেন। 2017 সালে দক্ষিণ শালমারা জেলায় সহকারী আয়ুক্ত হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। পরে বিভিন্ন সময় প্রশাসনিক বিভিন্ন পদে অধিষ্ঠিত হন। এর মধ্যে নগাঁও এবং ধলাইগাঁওয়ে সার্কেল অফিসার এবং হাইলাকান্দিতে সাব ডিভিশনাল অফিসার হিসেবে কার্যভার গ্রহণ করেন। প্রয়াত যুবরাজ প্রশাসনিক আধিকারিক ছাড়াও জেলার সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ পরিচিতি গড়ে তুলেছিলেন। সঙ্গীত শিল্পী হিসেবে বিশেষ দক্ষতা ছিল তার। জেলায় প্রয়াতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে প্রশাসনিক সহ পরিচিত মহলে। ভারতীয় সেনাদের মনোবল বৃদ্ধি করতে কালাইনে অনুষ্ঠিত হল বিশাল মিছিলে পা মেলান কম করে 2 শতাধিক পুরুষ মহিলা। কালাইন বিজেপি মণ্ডল সভাপতি নিত্য গোপাল দাসের নেতৃত্বে মিছিল কালাইনের রাজপথ কাঁপায় রবিবার। দেশাত্মবোধক সঙ্গীতের মাধ্যমে মিছিল কালাইনের প্রধান সড়ক পরিক্রমা করে।
মণ্ডল সভাপতি দাস জানান, ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 122তম মন কি বাত অনুষ্ঠান ছিল সেদিন। সেই মন কি বাত অনুষ্ঠানের পর ভারতীয় সেনাদের পরাক্রম এবং বিশ্বনেতা নরেন্দ্র মোদীর সুযোগ্য নেতৃত্বে যে সন্ত্রাসবাদী ঘাঁটিগুলো গুড়িয়ে দেওয়া হলো, সেই বীর সেনাদের মনোবল বৃদ্ধির উদ্দেশ্যে কাটিগড়া বিধানসভায় 132 নম্বর বুথ কমিটির সকল কার্যকর্তা সহ স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সহযোগে আজকের এই মিছিল। মাননীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 122তম মন কি বাত অনুষ্ঠান এবং এই 122তম মন কি বাত অনুষ্ঠানের পর আমাদের ভারতীয় সেনার পরাক্রম এবং নরেন্দ্র মোদীজির সুযোগ্য নেতৃত্বর মাধ্যমে আমরা যে সন্ত্রাসবাদী ঘাঁটিগুলো গুড়িয়ে দিতে সক্ষম হয়েছি, তাই সেনাদের সাফল্য কামনা করে মন কি বাতের অনুষ্ঠানের পর আমরা সবাইকে নিয়ে একটা র্যালি, ধন্যবাদ র্যালি আমরা সেনাদের সাহস বাড়ানোর উদ্দেশ্যে, সেনাদের মনোবল বাড়ানোর উদ্দেশ্যে আমরা 132 নম্বর বুথ কাঠিগড়া বিধানসভার 132 নম্বরের সকল ভারতীয় জনতা পার্টি এবং কার্যকর্তা এবং বিভিন্ন NGO সব কার্যকর্তা মিলে আমরা সেই তিরঙ্গা র্যালিতে আমরা অংশগ্রহণ করি। ধলাই BNNP স্কুল পরীক্ষা কেন্দ্র থেকে মাধ্যমিক পরীক্ষার প্রথম বিভাগের উত্তীর্ণ হওয়া 85 জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা প্রদান করেন মাতৃভূমি বেসরকারি সামাজিক সংস্থা মাতৃভূমি। রবিবার বিকেল 3টে ধলাইস্থিত দাসী মন্দির বিবাহ ভবনে এক সভা অনুষ্ঠিত হয়। প্রবীণ শিক্ষাবিদ শৈলেশ নমশূদ্রের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলচরের বর্তমান সাংসদ পরিমল শুক্লবৈদ্য মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের উদ্দেশ্য দেশ এবং সমাজ গঠনের শিক্ষার গুরুত্বের কথা তুলে ধরেন। ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করে শিক্ষা অর্জনের ওপর গুরুত্ব আরোপ করেন। এদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, ধলাই নরসিংহপুর জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য পম্পিনা চৌধুরী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও এদিনের সভায় মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া মোট 85 জন ছাত্রছাত্রীকে উত্তরীয়, মেমেন্টো ও প্রশংসাপত্র এবং একটি করে গাছের চারা দিয়ে সম্মান জানানো হয়। আমরা আজকে ধলাই দাসী মন্দির বিবাহ ভবনে মাতৃভূমি ক্রীড়া, সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা মোট 85 জন ছাত্রছাত্রী 2025 ইংরেজির শিক্ষাবর্ষে যারা ধলাই BNNP হায়ার সেকেন্ডারি স্কুল পরীক্ষা কেন্দ্র থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন, তাদেরকে আমরা এখানে আনুষ্ঠানিকভাবে আমরা ডেকে এনে সংবর্ধনা প্রদান করেছি। আজকের অনুষ্ঠানে তাদেরকে আশীর্বাদ দেওয়ার জন্য, তাদেরকে পরামর্শ দেওয়ার জন্য এই অঞ্চলের বিভিন্ন স্কুলের স্কুল প্রধানরা উপস্থিত ছিলেন এই অঞ্চলের শিক্ষা জগতের বিশিষ্ট ব্যক্তিরা, রাজনৈতিক জগতের বিশিষ্ট ব্যক্তিরা, আমাদের মাননীয় সাংসদ শ্রদ্ধেয় পরিমল শুক্লবৈদ্য মহাশয়, বিধায়ক শ্রদ্ধেয় নিহার রঞ্জন দাস মহাশয় এবং ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা কমিটির সম্মানিত সভাপতি রূপম সাহা মহাশয় এখানে উপস্থিত হয়েছিলেন। একটা প্রচেষ্টা আমরা প্রত্যেক বছরই করি যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পর যে কিভাবে তাদেরকে আমরা সংবর্ধনা দেব, এবং সেই ধারাবাহিকতা আমরা 2007 সাল থেকে করে আসছি। আমরা 2024 সাল পর্যন্ত 820 জনকে আমরা সম্মাননা প্রদান করেছি যারা প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন, এবং এই বছর আমরা 2025 সালে 85 জনকে আমরা সংবর্ধনা এখানে প্রদান করেছি। আমরা সংবর্ধনা প্রদান করার মুখ্য উদ্দেশ্যটাই হলো যে তারা ছোটবেলা থেকে নার্সারি হোক বা KG1 হোক, ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করার পর যে শিক্ষাক্ষেত্রে যেটা প্রথম ধাপ, যে মেট্রিক পরীক্ষা বা SSLC এক্সাম, সেটা ওনারা দেন এবং অক্লান্ত পরিশ্রম করে ছাত্ররা আমরা দেখি, তাদের অভিভাবকরা পরিশ্রম করে, তাদের প্রাইভেট টিউটর যারা আছে তারাও পরিশ্রম করে। তাছাড়া তারা যে স্কুলে পড়াশোনা করে সেই স্কুলের শিক্ষক শিক্ষিকারা তো লেগেই থাকে তাদের প্রতি, যে ভালো স্টুডেন্টকে কীভাবে ভালোভাবে ভাস করানো যায়। আর আমাদের উদ্দেশ্যটা হলো যে শিক্ষার যেটা প্রথম ধাপ, ওনারা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আমরা তাদেরকে সম্মান জানানো, মানে তারা ভবিষ্যতের জন্য যাতে আরও একটু বেশি উৎসাহিত হতে পারে এবং হয়ে ওনারা হায়ার সেকেন্ডারি TDC তার পরিবর্তিতে ওনারা যে ডিগ্রি নিয়ে পড়াশোনা করবেন, ওনারা যাতে তাদের মনোবলটা বাড়ানোর জন্য আমরা এই প্রচেষ্টাটা করি।
শিলচর পার্ক রোডের সঙ্গীত বিদ্যালয়ে গতকাল বরাক নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের 25তম কৃষ্ণচূড়া উৎসব পালন করা হয়। এই উৎসবে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী, হাইলাকান্দির অধ্যাপক লক্ষ্মীনাথ, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর রমা পুরকায়স্থ, সভাপতি সুমিতা দত্ত প্রমুখ। অনুষ্ঠানের প্রথমে আমন্ত্রিত অতিথিরা এবং সংস্থার সদস্যরা সবাই মিলে 25টি প্রদীপ প্রজ্বলন করেন। এই অনুষ্ঠানে কবিতা পাঠের আসর, গ্রন্থ উন্মোচন, দেওয়াল পত্রিকা উন্মোচন ইত্যাদি হয়। এই উৎসবের বিষয় নিয়ে আমন্ত্রিত অতিথিরা এবং অন্যান্যরাও বক্তব্য রাখেন। অনুপ্রাণিত হয়, আজও অনুপ্রেরণা লাভ করেন। আমি প্রায় 3টি দশক ধরে এই অঞ্চলের লেখালেখি কিংবা সাহিত্য চর্চার সঙ্গে সামান্যতম হলেও পরিচয় রেখে চলেছি। আমি দুটো কথা বলতে পারি, অবশ্যই বলতে পারি অধিকার নিয়ে। এই অঞ্চলে অনুরূপা বিশ্বাস, তিনি ছিলেন পূর্ব মাতৃকা, আরেকজন হচ্ছেন ছবি গুপ্তা, তিনিও আমাদের পূর্ব মাতৃকা। এই দুইজন মহিয়সী নারীর ছত্রছায়া তলে অগণিত তরুণ তরুণী, যুবক যুবতী তাদের হাতে কলমে সাহিত্যের পাঠ নিয়েছেন। তাদের লালনে পালনে আশ্রয়ে তারা বড় হয়ে উঠেছেন। আজকে এমন অনেক প্রথিতযশা কবি সাহিত্যিক লেখক রয়েছেন, এখানে উপস্থিত আছেন যাদের জন্ম এবং বেড়ে ওঠা তাদেরই ছত্রছায়ায়। আজ আমি নিঃসন্দেহে উচ্চারণ করতে পারি সেই পূর্ব মাতৃকার কাজটি পালন করে চলেছেন অক্ষরে অক্ষরে নন্দিনী সাহিত্য ও পাঠচক্র। বিচার করে দিতে হবে। আমাদের আরো দুজন আছেন, নাম বলবো না, 3জন বিচার। ভালো কথা, গল্প ভালো লাগে এবং খুব ভালো যেটা করেছিল ওরা, কোনো গল্পকারের নাম নেই। গল্প 1, গল্প 2, গল্প 3, কিন্তু কে লিখেছেন আমরা জানতাম না। অন্য 2 বিচারক ছিলেন করিমগঞ্জ থেকে বিশ্বজিৎ চৌধুরী, এখন বিশ্বজিৎ আর নেই আমাদের কাছে, সশরীরে নেই। তার উপস্থিতি আমাদেরকে বুলবুলদার মতন মাঝে মাঝেই নাড়িয়ে দিয়ে যায়। আর ছিলেন জয়াদেব, তো আমি জানতাম না, জয়াদি জানতেন না, বিশ্বজিৎদাও জানতেন না আমি আছি। এবং যেদিন উৎসবের দিনে কাছাড় ক্লাবে আমরা যাই, গিয়ে জানলাম আমরা 3জন বিচারক। এবং গল্প নিয়ে প্রথমে তুল্যমূল্য বিচার হলো, তখন গল্পের নাম নিয়েই কথা বললাম। পুরস্কার তুলে দিতে গিয়ে দেখলাম প্রথম পুরস্কারে সম্মানিত হচ্ছেন আমার অত্যন্ত স্নেহের এবং প্রিয় ছোট বোন শর্মিলা দত্ত। মানে আমরা 3জনই তাকে প্রথম করেছিলাম। দ্বিতীয় যে হয়েছিল সেটাও আমাদের 3জনেরই একই মন্তব্য বা নম্বর ছিল, তৃতীয় তাই। তপোধীর ভট্টাচার্য ছিলেন 2000 সালে প্রধান অতিথি হিসেবে। চন্দ্রিমা যখন এবার আমন্ত্রণ করলো, মনে হলো প্রথম বর্ষপূর্তিতে ছিলাম, তাহলে রজত জয়ন্তী বর্ষপূর্তি আজকে দেখতে দেখতে মেঘে মেঘে বেলা হয়ে গেছে অনেকটা। 25টি বসন্ত অতিক্রান্ত, বরাক নন্দিনীর সগৌরবের 25টি বছর। উৎসুক ও উদ্যমতা গেরুয়া দলের কর্মীদের মধ্যে, কেননা রবিবার দেশের বিচক্ষণ প্রধানমন্ত্রীর 122তম মন কি বাত ছিল। শ্রীভূমি বিজেপি কার্যালয়ে সবাই সামিল হন প্রধানমন্ত্রীর মন কি বাতে প্রত্যক্ষ করার জন্য। সবার সুবিধার্থে এলইডি টিভি বসানো হয়। ক্রিয়াসহ অন্যান্য দিক দিয়ে মেলে ধরেন দেশের প্রধানমন্ত্রী। সবাই মনোযোগ সহকারে প্রধানমন্ত্রীর ভাষণ শুনেন। এই মন কি বাতের বিশেষ দিক দিয়ে শহর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য সহ বিজেপি জেলা সভাপতি সঞ্জীব বণিক পৃথক পৃথকভাবে নিজেদের বক্তব্য পেশ করেন। মন কি বাত কার্যক্রম শেষে দলের পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম এই ধ্বনি দিয়ে আকাশ বাতাস মুখরিত করে তোলা হয়। রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস, শহর উন্নয়ন পর্ষদ চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য, প্রাক্তন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, বর্তমান সভাপতি সঞ্জীব বণিক, কৃষ্ণ দাস, আশিস নাথ প্রমুখ র্যালির অগ্রভাগে ছিলেন।
14 নম্বর ওয়ার্ডে আমাদের দলীয় কার্যালয়ে মন কি বাত অনুষ্ঠান হয়েছে এবং দূরদর্শনের মাধ্যমে আজকে এই মন কি বাত সরাসরি সম্প্রচার হয়েছে। সম্পূর্ণ ভারতবর্ষের মানুষ আমরা এই মন কি বাত অনুষ্ঠানে আমরা সবাই সামিল হয়েছি এবং প্রতি জেলায় প্রতিটি বুথে আমাদের মন কি বাত অনুষ্ঠান হচ্ছে এবং আমাদের যে 22 তারিখ পেহেলগাঁতে যে জঘন্যতম ঘটনা ঘটেছিল এর পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের সেনাবাহিনীরা যে পরাক্রম দেখিয়েছেন এবং আমাদের বিশ্ববাসীকে দেখাতে সক্ষম হয়েছি যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের দেশের প্রতি যে কেউ কোনো বিশ্বের কোনো দেশের যদি ঘৃণাত্মক দৃষ্টিকোণ থাকে তাহলে পরিণতি কী করতে পারে এই জিনিসটা আমাদের সেনাবাহিনীর পরাক্রমের সঙ্গে দেখাতে সক্ষম হয়েছে এবং অপারেশন সিন্দুরে আমরা সফলতা অর্জন করেছি। এই জন্য ভারতবর্ষের নাগরিক হিসাবে আমরা প্রতিটি নাগরিক আমরা আমাদের সেনাবাহিনীর সাথে আছি এবং আমাদের প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তের সাথে আছি এবং উনার প্রেরণায় ভারতবর্ষ যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা সবাই গর্বিত যে ভারতবর্ষ আমাদের যে লক্ষ্য আমরা বিশ্বের মধ্যে আমাদের যে শক্তিশালী রাষ্ট্র হিসাবে উন্নত রাষ্ট্র হিসাবে গড়ে ওঠা এই লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা প্রতিটি ভারতবাসী আমরা গর্বান্বিত এবং অপারেশন সিন্দুরের মাধ্যমে আমরা দেখাতে সক্ষম হয়েছি আমাদের সেনাবাহিনীরা আমাদের ভারতবর্ষ কতটুকু মজবুত হয়েছে এবং আমরা আমাদের নিজেদের প্রতিরক্ষা আমরা রক্ষা করতে সক্ষম আছি। এ কারণে আজকের যে মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে আমাদের প্রিয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ওনার নেতৃত্বে দেশ আরও এগিয়ে যাবে, আমরা ওনাদের সাথে আছি। আমাদের সেনাবাহিনীরা যেভাবে অপারেশন সিন্দুর সাকসেসফুলভাবে সফল করেছেন আমাদের পরাক্রম দেখিয়েছেন আমরা প্রতিটি নাগরিক আমরা দেশের সেনাবাহিনীর সাথে আছি এবং সেনাবাহিনীদের যে মনের আরও হৌসলা আমাদের ভারতবর্ষের প্রতিটি নাগরিক আমরা সচেষ্টভাবে আমরা বাড়াতে চেষ্টা করব এবং সকলে মিলে আমরা ভারত মাতাকে জগৎসভার শ্রেষ্ঠ আসনে নিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।